মাদার্স ডেতে দুই মাকে দিয়ে দিলাম সারপ্রাইজ। সেই সারপ্রাইজ পেয়ে তো দুজনে সেই খুশি। তারপরে পুরো গোষ্ঠী নিয়ে চলে গেছিলাম ঠাকুরনগর ওয়াটার পার্কে। এইদিকে তো হুলে লাভ দিয়ে ছোটখাটো সুনামি উঠিয়ে দিল। আর ছিল আমার বোর্ডিং রুমের মেকওভার। তো সব দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। চলে এসেছি আমাদের আড্ডা দেওয়ার জায়গায় জামদানি, আর এসে অর্ডার দিয়ে দিলাম পাকোড়া। আর খেতে খেতে ভাবছিলাম যে মাদার্স ডেতে কি করা যায়। মাদার্স ডে আমি কোনোদিনও পালন করিনি, বাট আমি ভাবলাম যে এইবার করি তাহলে আমার দুই মাকে স্পেশাল ফিল করাতে পারবো। গিয়ে দেখি তো কেকই নেই। তারপর চলে গেলাম মন জিনিসে কেক নিতে। তারপরে ভাবলাম শুধু কেক দিয়ে সারপ্রাইজ দেবো, এই ফার্স্ট মাদার্স ডে একটু স্পেশাল করি। তাই মামুনির জন্য নিয়ে নিয়েছিলাম চুড়িদার, আর অত রাতে দোকান খোলা ছিল না বলে মার জন্য শাড়ি নিতে পারিনি। পরে সেটা আমি দিয়ে দেবো। ফার্স্ট টাইম মামুনিকে কেক কাটিয়ে নিয়েছিলাম, আর সেদিনকে ওনার যে হাসিটা ছিল, আমি যদি এইটুকু না করতাম তাহলে সেই হাসিটা আমি আর দেখতেই পেতাম। মারা বেশি এক্সপ্রেস করতে পারে না, কিন্তু মাদের কাছে এই ছোট ছোট জিনিসগুলোই বেশি দামি হয়ে ওঠে। খাওয়াতে হবে, এর মধ্যে আমার মা দুইখানে ঢুকে যাবে। তারপর চলে গেছিলাম আমি আমার বাড়িতে। সত্যি কথা বলতে আমার একটু লজ্জাই লাগছিল, কারণ আমি আমার মার সাথে কোনোদিনও ফ্রেন্ডলি ভাবে মিশিয়ে নি। বাট সব লজ্জা কাটিয়ে মাকে বললাম এখানে বসো আর কেকটা কাটো। মা তো আমাকে বকাবকি করছিল যে আমাকে কেন বলিসনি, তাহলে আমি একটু সেজে গুজে থাকতাম, খালি খালি নাইটি পরে আমি কেকটা কাটতে হচ্ছে। কিন্তু কেনাদের কে বোঝাবে, মাদের এরকম সিম্পলি সুন্দর লাগে। তারপর বাড়ি এসে দেখি এই দুই বেচে দাঁড়িয়েছে আমাদের জন্য। দাঁড়িয়ে রয়েছে বাইরে অসহায়। কি গেট লস্ট করে দিয়েছি? তার আমি আসি, গেট লস্ট করে দিয়েছি। দেখা যাচ্ছে না, ফ্ল্যাশটা দেখাই তো যাচ্ছে না। ফ্ল্যাশ প্লিজ। কি করে দেখা যাচ্ছে। এখন আমরা দেখাতে যাচ্ছি ম্যাজিক। চলে কিসের ম্যাজিক? আরে না, বাথরুমের কালারটা দেখ। এখন চকমকো ভয় পেয়ে যাবি। কি এটা কি করছিস? অবশিষ্ট এই যে আমার বউ এক্সপেরিমেন্ট। আরে এইটা সম্মানি দিয়েছে পাকিস্তান। আরে এইটা আমি করে দেবো কালকে। কি বলে প্রাইমার করে দেবো এইটা। ওর বুদ্ধি ছিল যে এই যে বেসিনের যে কালার, ও বেসিনে কালার ম্যাচ করে ওটা করতে গেছে। আরে কালকে আমি প্রাইমার করে দেবো। আমি না খুব এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম যে এইখানে ঘরের জিনিসগুলো এক এক করে নিয়ে আসছিল, আর এই দুজন আমার জীবনটারে ধরে এখানে লাগাচ্ছে। আমি তো ভাবছি যদি ফেলাই দেয় বাই চান্স, তাহলে তো আমি এখানে ফিট পড়বো। এটা খেলে একদম পুরো রিফ্রেশিং ফিল হয়। ওর হিন্দি শুনে অজ্ঞান হয়ে পরের দিন ঘুম থেকে উঠে দেখি মিস্ত্রি চলে আইছে। আর এখানে আমার ঘরটা সুন্দর করে সাজাই গুছাই নিছি। তারপর আমার মার্কা বাথরুমটা সুন্দর করে সাদা কালার করে দিছিলাম। বুস্ট করে দিছিল, এখন আমার সাদা করে দিছে। বাবা হরিবল লাগছিল কালকে বাথরুমে এসে, ভয় লাগছিল। হ্যাঁ, এখন বেশ ভালো লাগছে। তাও এখন আমরা দুপুর বেরিয়ে যাবো ঠাকুরনগর পুলে, বাট আমি স্নান করবো না, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল। আর এই রাস্তা থেকে এসে বিশেষ করে গাইস আমি যা খায় আইছি সেটা হজম হয়ে গেছে। আর এই জায়গা থেকে ট্রেন জীবনে যায় না, যেই আমি আইছি সেই ট্রেন যাওয়া লাগছে। তাই এখন আমরা চলে এসেছি মাতৃভূমি পার্কে। আর এসে দেখি সবাই আমাদের দিকে চায়ে বসে রয়েছে, কারণ আমরা সব থেকে লাস্টে আইছি। এইদিকে তনুকা সুয়ারমুখ মুখটা নিয়ে সামনে চলে আসছে। আর এইখানে দিদি শিবমরা এমন ঘাতে নিয়ে দিচ্ছে আগের দিনকে, আজকে মানাতে হচ্ছে গোলাপ ফুল নিয়ে। এদিকে কিন্তু সৌম্য চলে এসছে আর মামামও চলে এসছে। সবাই কিন্তু এখন পুলে নামবে গাইস, আমি স্নান করতে পারবো না, দুঃখ। আর এদিকে তো মাম্মাম জল থেকে উঠবে না, ও এত জল পছন্দ করে। আর এদিকে শুরু হয়ে গেছে ছল পলতে জলের মধ্যে লাফালাফি। ওরা মনে করে কি জলের মধ্যে সুবনি খাইলে ওদের জলপরি লাগবে। জলপরি তো লাগে না, লাগে জল পাঠা। আমি ভাবছিলাম যে যখন স্নানই করো তখন আইসি কি করতে। আর এদের তোমরা একবার জাস্ট দেখবা, দেখে মনে হবে কি এরা এক একজন এক এক গ্রহের প্রাণী। আর এখানে শুরু হয়েছে অয়নদার মান সম্মানের টানাটানি। উঠতে গেছে মাঝখানে ঝুলে পড়ে রয়েছে, আর যে পাশে পিছনে গিয়ে বাজাই যাচ্ছে। ওরে পোলারে দাঁড়া দাঁড়া, তোরা তো এখনো পুঁটি মাছ ডলফিন লাভ তো এখনো বাকি রয়েছে। এই লাভ দেখে মনে হচ্ছে এখানে ছোটখাটো সুনামি হয়ে গেল। যখন আমরা কাউতুলি করি লোকজন আমাদের পাগলা বলে, আর এখন ওরা কাউতুলি করছে আমি চুপচাপ বসে রয়েছি। তখন বুঝতে পারছি লোকজন কেন আমাদের পাগলা বলে, কারণ আমরা এক একটা সার্কাস। হোয়াট এভার, সার্কাস তো আমরা সারা জীবনে থাকবো। তারপর নিয়ে নিয়েছিলাম আমার মোস্ট ফেভারিট চিলি বেবিকর্ন, যেটা খেতে ছিল একদমই জঘন্য। তারপর আর কি টাকা ওয়েস্টটা করে খাই নিছিলাম। যাই হোক, আমার ভিডিও ছিল এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।